নমস্কার, CNN 24 সংবাদে আমি মৌটুসী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। সোনাইয়ের গোবিন্দনগরের শেলুরপাড় গ্রামে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন, গ্রেফতার স্বামী। রান্নার গ্যাস সিলিন্ডার সংকট হবে না বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বদরাইল বাইপাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের হেলিকপ্টার মহড়া। সোনাইয়ে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী কৌশিক রায়। পবিত্র রমজান মাসে প্রকাশ্যে জলপান করে বিতর্কের মুখে সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া ওরফে সাজু। এবারে সংবাদ বিস্তারিত। ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করলেন স্বামী। এমনই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে কাছাড় জেলার সোনাইর থানার অধীন গোবিন্দনগর দ্বিতীয় খণ্ডের শেলুরপাড় গ্রামে। বুধবার রাত ৯টা নাগাদ স্ত্রী শ্যামলী দাসকে দা দিয়ে উপর্যুপরি হামলা চালান স্বামী প্রাক্তন সেনাকর্মী সীতু দাস। ইতিমধ্যে পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে। ঘটনা নিয়ে স্বামী ও তার দুই ভাইকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন হত মহিলার ভাই দ্বিজেন্দ্র কুমার দাস। বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে দ্বিজেন্দ্র দাস জানান, বোনের বিয়ের প্রায় ২০ বছর হয়ে গেলেও স্বামী কোনোদিনও শান্তি দেয়নি। সবসময় মানসিক ও শারীরিক নির্যাতন চালাত। একসময় স্থানীয় মুরব্বীদের মধ্যস্থতায় বাপের বাড়ি থেকে আবার স্বামীর বাড়ি পাঠানো হয়। তিনি জানান, বুধবার রাতে তারা খবর পান বোনকে দা দিয়ে উপর্যুপরি হামলা চালিয়েছে স্বামী। এতে ছুটে যান, কিন্তু শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়েও শেষ রক্ষা হয়নি। প্রশাসনের কাছে ঘটনার ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে। দ্বিজেন্দ্র কুমার দাস আমার ছোট বোন, সবার ছোট বোন। আমি ঘটনা তো প্রথমে তো আইসি আমরা 2 মাস আগে, 2-3 মাস আগে আইসি। মাঝে মাঝে যন্ত্রণা করে বোন লিয়ে যায়, 10 মিনিট পরে হে গাড়ি লিয়ে গিয়া ফসে যায়। যন্ত্রণা পাইয়া যায় বাড়ি যায় এর বাদে আইয়া গিয়া হলো যন্ত্রণা করে। এরপরে আমি আমার পঞ্চায়েতে জানাইছি, ওয়ার্ড মেম্বারে জানাইছি, অন্য ওয়ার্ড মেম্বারে ইয়ে করিয়া আমি তার ভাই ছোট ভাই এক রাত রাখিয়া আমি কইছি পরের দিন তোমার লইয়া তোমার বাইরে লিয়া তোমার বাবা হাতে সমঝে দিব। আইয়া সুন্দর হয়ে টেবিল রাখছেন তারা। আমরা সব গেছি, গাঁর 10 জন মানুষ সবকে গেছেন, গিয়া মেম্বার হয়ে তারা সমঝিয়ে রাখছেন। এর ফাঁকা যেন কিতা না আর কোনটা আমরা রেখেছেন না হওয়ায় কালকে হঠাৎ রাত 8টার সময় ফোন গেছে। আমরা এখানে কোনো ফোন করছেন। এর আগে ফাঁকা দিয়ে তারা 108 মেডিকেল লইয়া গেছেন। মেডিকেল লইয়ার গিয়া দেখি তো এখানে সেট এখানে পেট্রোল এক সাইডে সেট ভরছে, খনির ওখানে সেট ভরছে। তারা হয় ইয়ে গেছে। আমি কই যেটা ও কই গেছে, হয়তো আমি তো আমার বোনদের দেখা লাগবো। ও পরে আমি থানাতে এন্ট্রি করছি। ছোট বোন আমি কৃষি কাজ করে সবরে ভালিছি। এটার উপযুক্ত বিচার চাই। সকালে ফোন করছে, রাত্রে যে সময় মেডিকেল আসে ওই সময় আরো একজন খাটিয়ে পেট্রোল ওটাই আলি লড়ে শরীর রক্ত মুঠো পারে না, খাতা সিলাই দে মতো সিলাই দে। আমি সামনে তাইলে ফিট হইবো, তাহলে হেরা দেবো। আমি সামনে ফিট হইবো। আমি বাদে একবার হয়ে যাইছি। আমি আর আর হয়েছি না। ইয়া থানা জড়িত 2 জন, টিঙ্কু রানা। মেন ইয়ে যে সীতু দাস হাজবেন্ড। এর হাজবেন্ড আগে ওইরকম অত্যাচার করছে, করার পরে আমার বোন গেছে। হ্যাঁ, এর ফাইন্যান্সিয়াল লস হয়েছে অধিকতে। তার বাইকনাটা ডিল করছে, ফাইন্যান্সিয়াল ডিল করছে। আশা করি আড়াইছে এখন ব্রেইনের দ্বারা কোন তারা, কিন্তু সব সুবিধা ঠিক আছে। ড্রিঙ্কস করে, ড্রিঙ্কস হেভি ড্রিঙ্কার। আড়াইলে জানে তার বাইক নাই জানে। আর ড্রিঙ্কস 24 আওয়ার্স, ড্রিঙ্কস 24 আওয়ার। তারা কইছেন এডিট সেন্টার দিবা, এডিট সেন্টার দিয়া কইয়া তারা এখানে রাখেন মাইদর করে। তারা করে অল ফর ফ্যামিলি দেখে। তার এক ছেলে আছে, ক্লাস 8 পড়ে। পড়াশোনা সব মাসিমপুর থেকে বাড়াই দিয়েছেন এখান থেকে। কারণ কারো পরিবারে যদি এরকম অঘটন ঘটে তারা আগে এখানে মাসিমপুরের মালিক উঠনিয়েছে না লাগে আমি আনতে পারবো। আমি মালিকা কইছে তোমরা যাও গিয়ে এইরকম ব্যাপার, আমার ঘরে এইরকম ইয়ে করলে আমি ফাঁসিমু।
রান্নার গ্যাস সিলিন্ডার সংকট হবে না বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। যুদ্ধকালীন পরিস্থিতিতে গ্যাস বা জ্বালানি সংকট হবে না। বিশ্বের যত বড় সংকটে আসুক না কেন প্রধানমন্ত্রী সেই সকল সংকট মোকাবেলায় দৃঢ় প্রতিজ্ঞা। তিনি অবশ্যই গ্যাস সিলিন্ডারের ঘাটতি হতে দেবেন না। মই আলোচনা কৰি আছো ডমেষ্টিক এলপিজিৰ ক্ষেত্ৰত কোনো নাটনিৰ সমস্যা নাই আৰু ভাৰতে ইতিমধ্যে 40খন দেশৰ পৰা নতুনকৈ গেছ অনাৰ বাবে ব্যৱস্থা কৰিছে। ৰাছিয়াৰ পৰাও যি মাজত বন্ধ হোৱাৰ কথা আছিলে, ৰাছিয়ায়ো এতিয়া ভাৰতক নতুনকৈ তেল আৰু গেছ পঠিওৱা আৰম্ভ কৰিছে। মই নাভাবোঁ কিবা সংকট হ'ব বুলি। আৰু প্ৰধানমন্ত্ৰী মোদী ডাঙৰীয়াই কোভিডৰ সময়ত যেনেকৈ অক্সিজেন সংকট হ'ব বুলি ওলাই থকাৰ পিছতো তেওঁ সকলোকে অক্সিজেন দিবলৈ সক্ষম হৈছিল। এলপিজিৰ ক্ষেত্ৰতো তেওঁ সংকট নিশ্চিতভাৱে আহিব নিদিয়ে। আগামী 14 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলচর সফরে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিলচর আগমন উপলক্ষে প্রস্তুতি জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার বুধুরাইল বাইপাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের হেলিকপ্টার মহড়া অনুষ্ঠিত হয়। সোনাই মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সোনাই NGHS স্কুলের খেলার মাঠে আয়োজিত বিশাল অনুষ্ঠানে চেক বিতরণের সূচনা করেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায় ও সোনাইর বিধায়ক করিম উদ্দিন বরভুইয়া। সোনাই বিধানসভার 13,292 জন মহিলা উদ্যমিতা প্রকল্পের 10,000 টাকা করে চেক পেয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য, অসামরিক ও বরাক উপত্যকা উন্নয়নের বিভাগের মন্ত্রী কৌশিক রায় জানান, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগ অসমের মহিলাদের উৎসাহিত করার পাশাপাশি তাদের যথেষ্টভাবে উপকৃত করবে এই প্রকল্প। তাই এলাকার উন্নয়নের পাশাপাশি সরকারি সুবিধা উপভোগ করতে আগামীতে নির্বাচনে NDA জোটের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিধায়ক করিম উদ্দিন বরভুইয়া সাজু বলেন, সোনাইয়ে উন্নয়নের ধারা ও শান্তির পরিবেশ কায়েমের লক্ষ্যে অগ্রগতি যোগ দিয়েছেন, যাতে সমগ্র রাজ্যের সঙ্গে সোনাই অঞ্চলের জনগণ উন্নয়ন থেকে বঞ্চিত না হন। বর্তমান সরকার সবার উন্নয়নের কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের উপস্থিত কাছাড় জেলা পরিষদের CEO দরথি সুচিয়াং সহ বিভিন্ন বিভাগের আধিকারিক, প্রতিনিধি, বিজেপি দলের নেতৃবৃন্দরা। 13,292 জন হিতাধিকারী যারা সেলফ হেল্প গ্রুপের যারা সদস্য তাদের সবাইকে আমরা মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা যোজনার মাধ্যমে আমরা 10,000 টাকা করে চেক তাদেরকে দিয়ে দিয়েছি সিড মানি হিসাবে। এই টাকা যারা সদ্ব্যবহার করবেন, ভালো কাজে লাগাবেন, নিজেকে আত্মনির্ভর করতে লাগাবেন, তারা আগামী দিনে সরকারের ঘোষণা মতে, মুখ্যমন্ত্রী মহাশয়ের ঘোষণা মতে 25,000 টাকা এবং পরবর্তীতে 50,000 টাকা পাবেন। আজকে আমি সোনাই বিধানসভার তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রধানমন্ত্রী ডাঙৰীয়া 14 তাৰিখে শিলচৰলৈ আহিব আৰু শিলচৰৰ পৰা যোৱাৰ পিছতে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া পিছবেলা দুপৰীয়া আহি আমাৰ বৰাকভেলী সচিবালয় আৰু লগতে আমাৰ কনভেনশন সেন্টার এই দুটাৰে তেওঁ উদ্বোধন কৰি ৰাইজৰ উৎসৰ্গ কৰিব। এইটো আৰম্ভ হোৱাৰ লগে লগে কাম কাজ হব। ইতিমধ্যে বৰাকভেলী ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টৰ
আরো নিযুক্তি হৈছে আৰু অফিচাৰ ইয়াতে দিয়া হৈছে আৰু প্ৰতিখন বিভাগে যাতে ধুনীয়াকে তাতে কাম কৰিব পাৰে চৰকাৰে সেই উদ্দেশ্যৰে এইটো নিৰ্মাণ কৰিছে আৰু আজি কোইনসিডেন্ট তেওঁৰ সমষ্টিত হৈ আছে ইয়াতে হৈ আছে সোণাইৰ মানুহৰ লগত তেওঁৰ এটা অন্তৰৰ মিল আছে সেইটো আজি প্ৰুভ হৈছে বিশেষকৈ মই আমাৰ লোকেল মিনিষ্টাৰ কৌশিক ৰায় ডাঙৰীয়াকো ধন্যবাদ দিছো তেওঁ এই আজিৰ এই দিনটোৰ কাৰণে বহুত চেষ্টা কৰিছে আৰু তেওঁৰ মূল্যৱান সময় নষ্ট কৰি ইয়াত আহিছে এই কাৰণে থেংক ইউ অৰুণোদয় পলিটিকেল হৈ গৈছে এখন মানুহে কয় বোলে হাতীত ভোট দিলে পাইব মানুহে যেটা কয় ওইটাই ঠিক জেনুইন মাসে কি পাইব 19,000 পাইছে আর সামনের বার ভোটের পরে বহুত বাড়াইয়া দিব পবিত্র রমজান মাসে প্রকাশ্যে জলপান করে বিতর্কে মুখে পড়লেন সোনাইয়ের বিধায়ক হাজী করিমউদ্দিন বড়ভূঁইয়া। বৃহস্পতিবার সোনাইয়ে মুখ্যমন্ত্রী মহিলার উদ্যমিতা অভিযান প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য শেষে আসনে বসে হাজার হাজার লোকের সামনে বোতল থেকে জলপান করেন বিধায়কের এমন কর্মকাণ্ডের পরই সামাজিক মাধ্যম ভিডিও ভাইরাল হয়ে পড়ে। অনেকেই বিধায়কের এমন কর্মকাণ্ডের তীব্র ভাষায় নিন্দা জানান। একসময় ভারতীয় নারী সমাজ বাড়ির চা দেওয়ালের মধ্যে আবদ্ধ ছিলেন, কিন্তু আজ তারা আমাদের দেশে একজন দিক নির্ণয়কারী নারী। তাদের কষ্ট তথা সাহস বর্তমানে আত্মনির্ভর ভারতে। 17 মার্চ মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথির পূর্ণ বারুণী স্নানকে কেন্দ্র করে সেজে উঠছে বরাক নদীর দুই তীর, বারুণী ময়দান ও বরাকের ঐতিহ্যবাহী কপিলাশ্রম শিববাড়ি। প্রতি বছর মধুকৃষ্ণা ত্রয়োদশীর পূর্ণ লগ্নে বারুণী স্নান উপলক্ষে অনুষ্ঠিত হয় বারুণী মেলা, চলে 1 মাস ব্যাপী। এর মধ্যে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে রাজ্যের নানা প্রান্তের ব্যবসায়ীরা তাদের অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান তৈরির কাজ চলছে জোর কদমে। এদিকে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী কপিলাশ্রম শিববাড়িতেও আগামী 17 মার্চ মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে পবিত্র বারুণী স্নান ও পূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মন্দির পরিচালন কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সহসভাপতি সুখেন্দু করের সভাপতিত্বে সভায় সম্পাদক সুজন ভট্টাচার্য ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বারুণী স্নান ও মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। জানানো হয়েছে সেদিন ভোর 5:25 তিথি শুরু হয়ে সকাল 8:09 পর্যন্ত বহাল থাকবে। তবে দিনটি শুভ হয় বিকেল 5টা পর্যন্ত স্নান পর্ব চলবে। ভক্তদের সুবিধার্থে পানীয় জল, স্বেচ্ছাসেবক, পুলিশ নিরাপত্তা, মেডিকেল টিম ও SDRF কর্মী মোতায়েন করা হবে। পরিচালন কমিটির পক্ষ থেকে ভক্তদের অপ্রয়োজনীয় সোনা গয়না না আনা এবং সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি মন্দিরের নির্মাণমান দ্বিতল ভবনে কাজ সম্পন্ন করতে ভক্তদের আর্থিক সহযোগিতার ও কামনা করা হয়েছে। 17 মার্চ আমাদের এই মন্দিরের সবচাইতে ঐতিহ্যবহ বারুণী স্নান উৎসব আরম্ভ হবে। তিথির সময় আমি আপনাদেরকে বলে দিচ্ছি, 17 তারিখ সকালবেলা 5:25 আমাদের শতবিশা নক্ষত্রের যুগে মধুকৃষ্ণা ত্রয়োদশী লাগবে এবং সেই সময়টা কিন্তু অতি অল্প, 3 ঘন্টার মতো সময় থাকবে। 5:25 আরম্ভ হবে এবং শেষ হয়ে যাবে 8:09। তবে স্নানাদি কার্য চলবে বিকেল 5টা পর্যন্ত, কারণ আমাদের দিনটি ভালো এবং তিথিও আছে। শুধুমাত্র মধুকৃষ্ণা ত্রয়োদশীর যে তিথি, সেই তিথি কিন্তু 5:25 আরম্ভ হয়ে 8:09 শেষ হয়ে যাবে। সেই সময় স্নান করাটাই বাঞ্ছনীয়, সবাই ইচ্ছা করেন সেই সময় স্নান করাটা, কারণ আমরা যেহেতু সনাতনী মানুষ, গতিকে আমরা ধর্মীয় রীতিনীতি অনুশাসনকে বিশ্বাস করি এবং সেইভাবে চলার চেষ্টা করি। আমাদের একটি বিশ্বাস যে মধুকৃষ্ণা ত্রয়োদশীর সময় যদি স্নান করা যায় তাহলে পরে আমাদের এই বড়বক্র, বরাকের প্রাচীন নাম বড়বক্র, বরাক নদীর জল গঙ্গা নদীর জলে পরিণত হয় সেই সময়টুকুর মধ্যে 5:25 থেকে 8:09 পর্যন্ত। কিন্তু সেই সময় স্নান করাটাই উত্তম সময়, কারণ গঙ্গা স্নানের যে পুণ্য লাভ, সেই পুণ্য লাভ আমরা বরাকের জলে স্নান করেই আমরা সেই তিথিতে আমরা তা অর্জন করতে পারি। ভক্তবৃন্দের প্রতি বিশেষ আবেদন, আপনারা সবাই আসবেন, সুশৃঙ্খল ভাবে আসবেন, আমরা আছি, আপনারা আসুন, সবাই মিলে আমাদের এই মন্দিরকে সেই বারুণী স্নানের দিন একটি মহাতীর্থ, একটি মিলন মেলা হিসেবে গড়ে তুলি। একটা কথা আমি না বলেই পারছি না,
কারণ মন্দিরে অজস্র পকেট মার দেখা যায় সেই দিনে, বিভিন্ন লোকের সোনার চেইন, পয়সা ইত্যাদি পিক পকেট হয়ে যায়। গতিকে আপনারা মন্দিরে আসার সময় খুব সতর্ক থাকবেন, যাতে চোর বা সেই পকেট মাররা কোনো ধরনের কোনো ক্ষতি করতে না পারে। এবং আমার অনুরোধ, সোনা গয়না ইত্যাদি বিশেষভাবে সঙ্গে আনবেন না, মোবাইল ফোন আনবেন, টাকা পয়সা অল্প স্বল্প আনতে হবে, কিন্তু খুব সতর্কভাবে সেই জিনিসটা রক্ষা করবেন। মন্দির আমাদের প্রাণ। আপনারা ভক্তবৃন্দ, আমাদের মন্দিরের কনস্ট্রাকশন চলছে, গতিকে সেই কনস্ট্রাকশন উপলক্ষে বালুই পাথর ইত্যাদি আমাদের মন্দিরে জমা আছে। গতিকে হাঁটা চলাফেরা করার সময় বিশেষভাবে সতর্কতা অবলম্বন করবেন। সবাই আসুন, আমরা আছি, সবাই মিলে আমরা আমাদের এই বারুণী স্নান 26কে একটি বিশেষ দিন হিসাবে আমরা পালন করার চেষ্টা করি। ডিস্ট্রিক্ট কমিশনার স্যার, আমাদের মন্দির চালন কমিটির প্রেসিডেন্ট, উনির সঙ্গে যোগাযোগ করব কাল বা পরশুদিন। ল অ্যান্ড অর্ডারের ব্যবস্থা করব। পর SDRF থাকবে রেস্কিউ করার জন্য, যদি নদীতে কোনো ধরনের অঘটন ঘটে তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য SDRF মেডিকেল টিম থাকবে আমাদের, এবং এছাড়াও অজস্র ভলান্টিয়ার বাহিনী থাকবে, আমরা নিয়োগ করব আমাদের মন্দির কমিটির পক্ষ থেকে। পুলিশ প্রশাসন থাকবে। আপনারা নিশ্চিন্ত মনে আসুন। আপনাদের কারো যদি কোনো অসুবিধা হয়, যে কোনো ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবী অথবা আমরা অফিসে এসেই যদি আপনি আপনার অসুবিধার কথা ব্যক্ত করেন, তাহলে আমরা সর্বতভাবে আপনার সহায়তা করার জন্য এগিয়ে আসব। আমাদের এই মন্দিরে মণিপুর, ত্রিপুরা, পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট এবং বিশেষভাবে আমাদের এই বরাক ভ্যালির তো এটি একটি মহান তীর্থক্ষেত্র। গতিকে কমপক্ষেও আমার মনে হয় লক্ষাধিক লোকের সমাগম ঘটবে এই বিশেষ দিনে। আমাদের এই সিদ্ধেশ্বর শিববাড়িতে আগামী 17 তারিখ বারুণী স্নানের যে তিথি, সেই তিথিতে পার্বত্যঘাট থেকে এবং পার্শ্ববর্তী রাজ্য মণিপুর এবং মিজোরাম থেকে এবং ত্রিপুরার থেকে অসংখ্য ভক্তবৃন্দরা এখানে উপস্থিত হন। এবং এই তিথিকে আমাদের এই সিদ্ধেশ্বর শিব মন্দিরের পাশে যে বরাক নদী, সেই বরাক নদীতে তখন ওরা প্রত্যেকেই আমরা বিশ্বাস করি যে এখানে সেই সময়ে গঙ্গার উপস্থিতি ঘটে, এবং আমরা সেই গঙ্গাতে আমরা বারুণী স্নান করে থাকি। তো আমাদের এই শিব মন্দিরে প্রতি বছরই প্রায় লক্ষাধিক লোক উপস্থিত হন, এবং এবারও আশা রাখছি আমাদের এই শিব মন্দিরে লক্ষাধিক লোক উপস্থিত হবেন। সেই জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। এই মন্দিরে বারুণী স্নানে যারা উপস্থিত হবেন তাদের কাছে আমাদের কমিটির একটি অনুরোধ, আপনারা এই পুণ্য দিনে আরেকটি পুণ্য অর্জন করবেন। এই মন্দিরে যে 2nd ফ্লোরের যে কাজ হচ্ছে, সেই কাজের জন্য কিছু সাহায্য করবেন আপনারা। এই সাহায্যে আপনারা অফিসে এসে, অফিসের লোক বসা থাকবে, তাদের টাকা দিবেন, রিসিট সংগ্রহ করবেন, এবং আমাদের অনলাইনের মারফতেও আপনারা সাহায্য করতে পারেন। আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখছি, আপনারা এই মন্দিরের উন্নতিকল্পে আপনারা সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিবেন, এই আশা রাখছি। এবং আপনারা সবাই আসুন, এতদ অঞ্চলের বা আমাদের এই রাজ্যের থেকে, ত্রিপুরা রাজ্যের থেকে যারা আসেন, সবাই যাতে আসেন, এখানে উপস্থিত হন, এবং সবাই মিলিত প্রচেষ্টায় আমরা এই মন্দিরকে উন্নত করতে পারি, এবং সেই দিনের যে আনন্দ, সেই আনন্দ আমরা উপভোগ করতে পারি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। শিলচর সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠেছে শম্ভু দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী নিজেকে বিজেপির শিলচর 17 নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি পরিচয় দিয়ে তিনি প্রায় 62 জন দরিদ্র মহিলার কাছ থেকে 1.5 লক্ষাধিক টাকা আদায় করেছেন। গত 1 বছর ধরে মেহেরপুর কোঅপারেটিভ, আলিটিকর, কাঠালি রোড, পাঁচকুড়ি ও মতিনগর এলাকার মহিলাদের অরুণোদয় সরকারি শৌচালয় ও প্রধানমন্ত্রী আবাস যোজনা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেন বলে অভিযোগ। আবাস যোজনার জন্য 10,000, শৌচালয়ের জন্য 5,000 এবং অরুণোদয়ের জন্য 2,000 টাকা করে নেওয়া হয় বলে জানান ভুক্তভোগীরা। অভিযোগ রয়েছে জেলা শাসকের ভুয়া সিলমোহরযুক্ত কাগজপত্র দেখিয়ে তাদের বিশ্বাস করানো হয়, এমনকি তাদের নামে সরকারি লিস্টও দেখানো হয়। পরে সরকারি দপ্তরে খোঁজ নিয়ে বিষয়টি ভুয়া বলে ধরা পড়ে। ভুক্তভোগীরা জানান প্রতারণার ভিডিও প্রমাণ তাদের কাছে রয়েছে। তারা থানায় অভিযোগ দায়ের করে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং বিষয়টি তদন্তের জন্য শিলচরের বিধায়ক দীপেন চক্রবর্তী ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
খালি ব্যাপারটা আমার এই ব্যাপারটা বাইরে আছে বুঝা গেল বলেন আর বাকি বছর কাম নেই খালি ব্যাপার আমাইলে তো 12-13 সবাই বাইচা যাও কি আর আমি ওটা কইতাম স্যার যে মানে মেহেরপুর শম্ভু দাস কবাডির 17 নম্বর ওয়ার্ডের বুথ প্রেসিডেন্ট হে আর এইসব মেলুকে বেজান সরকারি এপ্লাই করছেন করা বাদে না পাওয়ার কারণে তারারও কইছে আমারে তুমি অরুণোদয় টাকা দিয়ে জমা দাও আমি পাওয়াই দিমু ও প্রথমে নিচে 500 টাকা করিয়া পরে লিস্টে ডুপ্লিকেট লিস্টের নাম দেখাই আর 1500 করে লইয়া গেছে টোটাল 2000 টাকা সেমভাবে গড় নিচে 5000 টাকা করে লেটিনের নিচে আর 5000 টাকা করিয়া টোটাল 66 জন মেলুকর মানছে আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আছে মাঝেখান থেকে এইগুলা টাকা হে নিছে নেওয়ার পরে 2 নম্বর আরেকটা মাত হইলো হে যে ওইরকম ফর্ম দিয়ে আইয়া যে টাকাটা আত্মসাৎ করছে এটা ফর্ম হচ্ছে ডিসি স্যার সিল মারা অরিজিনাল সিল এইসব সিলে কই পাইলো আর এইরকম যে প্রতারণার যে শিকার করার মানুষরে আমি তো কিছু চিন্তা দ্বারা করে পাইয়েন না এইসব পাওয়ার তারা খেয়ে দিল আর কিরকম ডিসি স্যার সিল মারে এইসব টাকা যে আত্মসাৎ করে তার উপরে আইন মতো লিগেল অ্যাকশনটা লও জন মানুষের মাঝে 1.5 লাখ টাকা নিছে অনুরোধ রইল আমার যে শিলচার দীপায়ন এমএলএ স্যারের কাছে যে ওটা জানাইতাম স্যার যে এইরকম 17 নম্বর ওয়ার্ডের বুথ প্রেসিডেন্ট রাখিয়া তাই যে এইরকম যে প্রতারণা করলা যে মানে অরুণোদয় দিয়ে বা হইয়া টাকা নিলা গড়ের টাকা নিলা সপ্তাহ যে তাই টাকা নিলা নিয়া যে কিচ্ছু হইল না তাই তো এমএলএ সাহেবের তো একবারে মানে যেন মাতিলে হয় না এমএলএ সাহেবে দিবা কইছেন এইরকম এমএলএ স্যারের নাম ধরে তাই তো এমএলএ স্যারটাও বদনাম করটা তাহলে স্যারের কাছে কই আর যে ওটাও তার উপরে স্যার আপনি লিগেল অ্যাকশন লইন আর আমরা যে আগে 17 নম্বর ওয়ার্ডের যে সুজিত দাসরে যে আরেকটা যে ছেলে আমরা 17 ওয়ার্ডের বুথ প্রেসিডেন্ট খুব ভালো মানুষ আসলো বিভিন্ন আগে সরকারি প্রকল্প পাওয়াই দিছে কিন্তু মানুষের দান থেকে একটা টাকা এবারটাই লইছে না স্যারটা কইব মানুষের আপনার 17 নম্বর ওয়ার্ডের বুথ প্রেসিডেন্ট মানে ওটা আপনার লাভ হইব আর আমরা এখন যাতে এই সব মহিলা যেরকম মানে টাকাটা পাইন ওটা আপনি সুব্যবস্থা করে তারা দেওয়াও তাই যে পয়সা নিশন করিয়া যে আমার কাছে আপনি মানে ভিডিও আছে প্লাস তাই যে মানে ওই লিস্টগুলোও আছে আমি ভিডিওটা আপনারা দিয়া দিব যে আমরা যোগাযোগ করতাম আজ গত রমজান মাসে তাই টাকা নিছন আজ এক রমজান লাস্ট পর্যন্ত লাস্ট ডেট দিলেও 10 তারিখ টাকা পাইবার কথা এই 10 তারিখ তাই যে লিস্ট দিছন এই লিস্টের মধ্যে তো তারা কেউ নামও আইছে না খাইছন না আর ওই দেখা প্রথমবারে যেটা লিস্ট টাইম দিছে এন্ডেলমেন্ট নম্বর সরকারিগুলো তাই কিলা বানায় তারা তান্তে যে টাকাটা নিলা সবার মানুষের ফোন নম্বর সব তো আছে তাই এইরকম কিলা লাগে মানুষের দোকাবাজি বানায় যে এরকম টাকাতে তাই লুটিলা আমি নিয়ামি সালেন কই আর আমি কই আর আমার যে কাটল পয়েন্ট মেহেরপুর পাঁচগুড়ি আলিটকর এই যে সব মানুষের কাছ থেকে যে তাই যে বিভিন্ন মানুষের বেজান টাকা লই এরকম যে মানে ঠগাইয়া মানুষের টাকা নিছেন আমি কই আর যে আমরা যে এক বুলের শিকার হইছি আর বাকি যারা কেউ জানি বুলের শিকার না হয় এর লাগে আমরা প্রেস মিটের সামনে আবার বাধ্য হইছি এই কারণে আর তার আইন মতো কিরকম শাস্তি দেওয়া লাগে ওটা আপনারা স্যার শাস্তি দেন ডিফেন্স সাইডে কই আর এটা কালকে আমি শিলচার আঙ্গের থানা তার উপরে শম্ভু দাসের উপরে এফআইআর একটা দাখিল করবো আর প্লাস এসপি স্যার ডিসি স্যারের কাছে আমি চিঠি দিয়া দিমু আর লগে আমি শিলর কাগজটা দিয়া দিমু যে এই শিলর কাগজটা কিরকম পাইলো কিরকম ডিসি আর শিল মারে ওটা সাথে ডিসি আর ওটা ইনকোয়ারি করেন আপনি এই শিল কিরকম বানাইলো খোয়াইয়ে 6 দিন ধরে নিখোঁজ 4 সন্তানের জননী স্ত্রীকে ফিরে পেতে অসহায় স্বামীর আরতি সংবাদ মাধ্যমের দ্বারস্থ পরিবার খোয়াই শহর বিগত 6 দিন যাবৎ 4 সন্তানের জননী এক গৃহবধূর রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে নিখোঁজ ওই গৃহবধূ সন্ধানে অসহায় স্বামী শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন নিখোঁজ গৃহবধূর নাম চুমকি মণি ঋষি দাস তার স্বামী বিশ্বনাথ মণি ঋষি দাস জানান তাদের বাড়ি খোয়াইয়ে ঋষিপাড়া তিনি অভিযোগ করেন অনেক কষ্টার্জিত ওনার জমানো প্রায় 45,000 টাকা ওনার স্ত্রী চুমকি মণি ঋষি দাস তার বাবার বাড়িতে দিয়ে দেন পরে দীর্ঘদিন কেটে যাওয়ার পর ওই টাকা ফেরত আনার বিষয়ে স্ত্রীকে বলতে গত শনিবার তিনি বাড়ি থেকে বেরিয়ে যান এবং এরপর আর ফিরে আসেন ঘটনা হয়েছে যে আমি টাকা কিছু রাখছিলাম জমায় সঞ্চয় করে যে ঘরটা ঠিক করবার লিগে তা হঠাৎ করে আমার ওয়াইফ চাবি নিয়ে মানে দেখছে টাকা আছে ঘরের ভিতরে টাকাটা নিয়ে করছে যে শ্বশুর বাড়িতে নিয়ে টাকাটা দিছে আমি বললাম যে তুমি যে টাকা জেনে দিছো আমাকে পারমিশন নিছেন আমি তো জানিও না টাকার ব্যাপারে বুঝছো না
কিন্তু আমি যখন জানছি যে টাকা ব্যাপারে যে টাকা নিছে, তাই না টাকা নিছে, তার যে টাকা নিছে তো শ্বশুর নিছে, তো শ্বশুর যে টাকা নিছে টাকাটা দিল না কেটে টাকাটা দিব একটু তার জানি একটা বিল পাইলে টাকাটা দলাইবে। তো বিলের কথা অনেক রকম মানে দিছে আমার, পয়সা টাকা পাইব তোমার পাইলে তুমি টাকা পাইলে, বিল পাইলে তুমি টাকা পাইলে। ওই কথা কইতে কইতে মানে অনেক দিন গেছে আমার, বুঝে না, অনেক দিন গেছে যাওয়ার পরে আমি বললাম কবে দিব টাকা, এই কি জানি এই মাঘ মাসের এই 15 তারিখে টাকা দিব। মাঘ মাস যাইতেছে গা, মাঘ মাস যাইতেছে গা, ফাল্গুন মাসের শেষ হইতেছে গা, হ্যাঁ শেষ হইতেছে গা। তারপরে টাকার লিগে আমি কইতেছি টাকা দাও, পরে টাকা আনছে তুললে 20,000 টাকা, এই 20,000 টাকা তুমি তোমার তো দিত না একবারে তোমার 1 লক্ষ টাকাটা দিব আর কি, মিলে 1 লক্ষ টাকাটা দিব, এই কথা আমার কইছে আর কি, 1 লক্ষ টাকাটা দিব। এই 1 লক্ষ টাকা দেবে কইছে, আমি কিছু কইছি না, ঠিক আছে তো 1 লক্ষ টাকাটা দেখ। আমি যেদিন আসলো বৃহস্পতিবার দিন তো টাকা দিত না, ঘর থেকে কইছে তো শুক্রবারে টাকা দিব। তো শুক্রবার দিন গেছে গা, তাই না এই শুক্রবার দিন আছে না, শুক্রবার দিন আর টাকা দিচ্ছে না দেওয়ার তাই না গেছে গা, তাই না তোমার আসলো না এই কি কই, তাই না এই মিছিলে গেছে গা, তাই শুক্রবার দিন টাকা আনতে পারছে না আনার পরে শনিবার দিন কইছে টাকা 8টার ভিতরে টাকা দিব আমার, 8টার ভিতরে। আমি তো মোবাইল দিয়ে গেছি তাইনের কাছে, মোবাইলে দিয়ে গেছি, পরে মোবাইলটা আবার আমার মেয়ের কাছে দিয়া তাই না ঠিক 12টার সময় বাড়াইছে বাইকটা, ব্যাংকের বই আর আধার কার্ড নিয়ে বাড়াইছে যে এই বাড়ানোই। এরপরে আমি তো তদন্ত করছি, অনেকখানি খুঁজলো এবারে কোনো পাইতেছি না, আর আইছে না কই গেছে এখন তো এই সঠিক আমি কইতে পারতেছি না। তারা যে আত্মীয় স্বজনের বাড়িতেই রয়েছে অবশ্য আমি জানি, যত সম্ভবত আত্মীয় স্বজনের বাড়িতে থাকে। আগে এরকম করছে, 2 বা 3 বার এরকম করছে, তারপরে আমি আনছি যাই। আপনি কি থানাতে মামলা করছেন? মামলা করছি, এন্ট্রি করে আসছি থানাতে, যে বললাম যে এমন ঘটনা যে এরকম গেছে, যে আজকে 4 দিন চলে। নাম কি আপনার ওয়াইফের? আমার ওয়াইফের নাম হলো চম্পি মনিদাস। আজকের CNN 24 এর বিশেষ খবর এখানেই শেষ করছি। নমস্কার।